প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি মধুটিলা ইকো পার্ক। ৩৮৩ একর আয়তনের এ বনভূমিটি নানা প্রজাতির বৃক্ষরাজি, উঁচু নিচু টিলা ও পাহাড়ে পরিপূর্ণ। রাজধানী ঢাকা থেকে ২০০ কিলোমিটার দূরত্বের এই ইকো পার্কে প্রায় সব দিনই বেড়াতে যান ভ্রমণ পিপাসুরা। তবে ছুটির দিনে পর্যটকদের সমাগম হয় অনেক বেশি। এখানে আসার পরে আসলে প্রকৃতিটা খুব ভালো লেগেছে আর কি। যে এরকম মনোরম প্রকৃতি, আমাদের বাংলাদেশের যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা ফুটে উঠেছে। এখানে এসে আমি ওয়াচ টাওয়ারে উঠেছিলাম। এখানে ওঠার পরে এখানে যে মেঘালয়, সেই সাইডটা দেখা যায়। চমৎকার চমৎকার, এক কথায় চমৎকার প্রকৃতি একটা। এখানে ঘুরতে এসেছি পরিবার সহ, অনেক ভালো লাগলো। পাহাড়ে উঠেছিলাম, ওয়াচ টাওয়ার দেখতে এসেছি, ভালোই লাগলো, মোটামুটি সুন্দর জায়গা। পার্কে ঘুরতে আসা দর্শনার্থীরা জানালেন, শহরের কোলাহলপূর্ণ পরিবেশ ছেড়ে এখানে এসে বেশ ভালো লাগছে তাদের। নিরাপত্তা নিয়েও জানালেন সন্তুষ্টির কথা। এখানে ঘুরতে আসছি গজনী অবকাশ এবং মধুটিলা। তবে এখানে আসার গজনীর থেকে এখানে পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে। মানে এখানে ছোট ছোট পাহাড়, আবার পরিবেশটা অনেক সুন্দর, মানে নয়জিটা কম, কিন্তু গজনীতে আপনার নয়জিটা গ্যাদারিং একটু বেশি। পাবনা থেকে আসছি, কাশীনাথপুর থেকে। তো এখানে আসলাম, আসলে এখানে দেখার মতো প্রাকৃতিক দৃশ্য খুব ভালো লাগলো, যেটা আসলে আমাদের এখানে নাই। এই জন্যই হয়তো অনেক দূর থেকে এখানে মানুষ আসে, দূর দূরান্ত থেকে এখানে প্রাকৃতিক দৃশ্যটা দেখতে আসে। তো এখানে ছোট ছোট টিলা প্লাস আপনার হচ্ছে পাহাড় গুলা ছিল, রাবার বাগান গেছি আমরা, এখানে রাবারটা কিভাবে তৈরি হয় সেটা দেখে আসলাম। তো ভালো লাগছে সব মিলায় এখানে। অসংখ্য টিলা, তারপরে আপনার প্রাকৃতিক সৌন্দর্য, অনেক গাছ, এগুলি দেখলাম। মোটামুটি প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা অনেকেই আসছি, আমাদের পুরো দল খুব মুগ্ধ। তবে ভিন্ন কথাও বলেছেন কেউ কেউ। পরিবেশ ও নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও এখানকার রাস্তাঘাট, পাহাড়ে ওঠার সিঁড়ি, ওয়াশরুম সহ অন্যান্য অবকাঠামোর চরম অব্যবস্থাপনার কথা তুলে ধরেছেন কয়েকজন। দেখা গেছে মানুষ আইসা, দর্শনার্থীরা আইসা এখানে আসে খুব মানে আগ্রহ নিয়ে, কিন্তু আইসে ভিতরে যখন দেখে যে সব ভাঙাচোরা অবস্থা, তো অনেক সময় দেখা গেছে অনেক পাবলিক মুখ ফিরায় নেয় এবং দর্শনার্থী এভাবে কমতেও আছে। এখানে মূলত প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই সুন্দর। পর্যটকদের আসা যাওয়ার ব্যবস্থা এখানে কিছু জটিলতা আছে, রাস্তাঘাট একটু ভাঙাচোরা আছে। এগুলো যদি একটু উন্নয়ন করা সম্ভব হয়, তাহলে পর্যটকদের ঘুরে বেড়ানো খুব সহজসাধ্য হবে বলে আমি মনে করি। ১৯৯৯ সালে সরকারের পক্ষ থেকে এই স্থানটিকে পরিবেশ উদ্যান বা ইকো পার্ক হিসেবে ঘোষণা করা হয়। তবে বছরের পর বছর প্রয়োজনীয় কিছু সংস্কার না করায় দিন দিন এখানে পর্যটকের সংখ্যা কমতে শুরু করেছে। চলমান সমস্যাগুলোর সমাধান করা গেলে পার্কটিতে আরও বেশি দর্শনার্থীর সমাগম ঘটবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।